হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হায়ার্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভোর সকাল 5:30 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল সায়রকে ডেকে টেনে তুলেছি যে চলো একটু ঘুরতে বেরোই। আর এই ভিডিওটা কিছুদিন আগে আমি রেকর্ড করেছিলাম, তোমাদের সাথে একটু কিছুদিন পরে শেয়ার করছি। তো এটা আমার প্রেগনেন্সির সময়কার ভিডিও। আর প্রেগনেন্সির সময় যখন সকাল 5টার সময় আমার পুচকু সোনাটা দুমদাম লাথি মারছিল, আমার ঘুম ভেঙে গেছে। তা আমি ভাবলাম আজকে আর ঘুমাবো না, আমি আর সায়র একটু ঘুরে আসি কোথাও থেকে। আর দিনটা ছিল 15ই আগস্ট। তো অবভিয়াসলি বাড়িতে থাকার কোনো ইচ্ছা ছিল না, ভাবলাম যে ঝটপট কোথাও একটু ঘুরে আসা যাক। তো সেজন্য ভোর ভোর কোথায় যাওয়া যায় স্কুটি নিয়ে একটুখানি ভাবছি এখন। এবার সায়র বলছে যে তুমি সিরিয়াসলি ভাবছো যাবে? তো আমি ওকে সিরিয়াসলি বোঝানোর জন্য দেখো রেডি হয়ে ব্রাশ করছি, মানে রেডি হয়ে গেছি একটা সুন্দর ড্রেস পরে। আমার খুব পছন্দ এই ড্রেসটা। তো এটা পরে রেডি হয়ে দেখালাম যে হ্যাঁ সত্যি আমি বেরোতে চাইছি। কিন্তু হয়ে গেছে একটা সমস্যা, সেটা হলো সায়রের স্কুটিতে একটুও তেল নেই, ও কালকে রিফিল করেনি। আর আজকে এখন 6টা না, মানে 7টা না বাজলে এখানকার কোন পেট্রোল পাম্প খোলা থাকবে সেটা একটু দেখতে হবে। আমাদের আশেপাশে পেট্রোল পাম্প আছে, কিন্তু সমস্যাটা হলো এখানে সব কিছুই না মানে দেখে মনে হয় যে কাছাকাছি, কিন্তু যখন তুমি হাইওয়ে দিয়ে যাবে প্রায় 5-6 কিলোমিটার 10 কিলোমিটার দূরে দূরে সব কিছু আছে। তো এখন মেন কাজ হলো যে পেট্রোল পাম্প খুঁজতে খুঁজতে যাওয়া, যে কোন পেট্রোল পাম্পে এখন খোলা আছে। আর তার সাথে তোমাদের সাথে চলো কিছু পাহাড় দেখিয়ে, তো মানে পাহাড়ের কিছু ভিডিও শেয়ার করি। তো এখানে আমরা যেখানটা থাকি সেখানে আশেপাশে প্রচুর ছোট ছোট পাহাড় আছে। ছোট এই কারণেই বলছি কারণ দার্জিলিং বা যারা সিকিমের মতো পাহাড় এক্সপেক্ট করবে সেরকম তো আসামে পাহাড় নেই। কিন্তু দেখো এরকম পাহাড়, এটা হলো ডিপোর বিল, কি সুন্দর। কত জায়গা ঘুরে টুরে দেখো আমরা ফাইনালি একটা পেট্রোল পাম্পের খোঁজ পেলাম, যেখানে ফাইনালি 15 কিলোমিটার না কত কিলোমিটার যাওয়ার পর আমরা পেট্রোল পেলাম। ফাইনালি অনেকটা চলার পর, মানে পুরো বাড়ি থেকে এয়ারপোর্ট থেকে আবার ধারাপুর, এত পুরো ঘোরার পর, মানে মোটামুটি তাও 20 কিলোমিটার 15 কিলোমিটার না 10 কিলোমিটার আমরা এদিক ওদিক পুরো এসে ফাইনালি একটা পেট্রোল পাম্প খোলা পেলাম। কারণ সায়রের রিফিল করতেই হতো, নাহলে হতো না, নাহলে চলবে না। আর 5 কিলোমিটারের বেশি চলবে না, এরকম কন্ডিশন হয়ে গেছিলো। তো বললাম বাড়িতে ব্যাক করে যাই, কিছু করার নেই। তো ফাইনালি ও পেয়েছে, মানে এবার পুরো ফুল ট্যাঙ্কি না মানে করে নেবে। মানে কালকেই করলে ভালো হতো, বাট কালকে আমরা ভাবিনি যে আজকে সকালে বেরোবো, কি করা যাবে। এই যে এই লোকটা হলো এরকম যে ফুল ট্যাঙ্কি করেনি কালকে, এর জন্য আজকে এই অবস্থা। সাফার করতে হলে এক রাস্তা দুবার যেতে হবে। ফাইনালি স্কুটিতে তেল ভরানোর পর আমরা এবার চলা শুরু করলাম। কি সুন্দর ফাঁকা রাস্তা আর কত গাছপালা, দেখতে দেখতে দারুণ লাগলো। আর ভোরবেলা একটা আলাদাই আমেজ। গরমকালের সময় এই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু সত্যি বলছি গরম লাগছিল না, অসাধারণ লাগছিল। ব্রহ্মপুত্রর পাড় দিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা রওনা হচ্ছিলাম পলাশবাড়ির দিকে। পলাশবাড়ির ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানেই যাব বলে আমরা রওনা হচ্ছিলাম। তো জানি না কীরকম জায়গা, বাট গিয়েই বুঝতে পারতাম। তো দূরে দেখছিলাম একটা পাহাড় আছে, তো ভাবলাম ভালোই, বেশ পাহাড় ব্রহ্মপুত্র সব এক জায়গায় যেখানে মিলেছে সেখানেই হয়তো ভিউ পয়েন্টটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে জায়গাটা কীরকম। এমন মানে ফটোগ্রাফার নিয়ে এসছি যে ক্যামেরা স্কুটি থেকেই নামছে না, তাহলে কি করে ফটো উঠবে? নদী ওদিকে, পাহাড় ওদিকে, স্কুটি এদিকে, আর আমাকে বলছে যে তোমার আমি স্কুটিতে বসে বসে ভিডিও করে দেব। আরে দারুণ ভিডিও উঠছে এখান থেকে। আমি জানি না কি তুলছে, কিন্তু যাই হোক তোমাদের দেখালাম জায়গাগুলো ঘুরে, আশা করি তোমাদের ভাল লাগলো। এটা হলো ব্রহ্মপুত্র নদী, আর তার পিছনে হলো মানে ছোট 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 পাহাড়। নদীর পিছনে পাহাড়, এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আমরা আজকে 15 আগস্টে সকাল সকাল বেরিয়েছি,
সায়রকে বললাম চলো একটুখানি যে জায়গাগুলো যাই না সেগুলো ঘুরে আসি। এটাকে বলা হচ্ছে পলাশবাড়ি রিভার ভিউ পয়েন্ট। রিভার আচ্ছা, ভিউ, পলাশবাড়ি রিভার ভিউ পয়েন্ট, তাই তো? হ্যাঁ, মানে এই জায়গাটা অসাধারণ। গুয়াহাটি, মানে গুয়াহাটির থেকে কিন্তু এটা আউটার গুয়াহাটি না? এই জায়গাটা কি বলবো, মানে এই জায়গাটাকে এক্স্যাক্টলি কামরূপ ডিস্ট্রিক্টে না এটা মানে হ্যাঁ মানে কামরূপ ডিস্ট্রিক্টেই পড়ে এটা। আমরা ধারাপুর থেকে এলাম, ভীষণ সুন্দর, মানে জায়গাটা এত ভালো লাগছে। আমরা অনেক ভোরে বেরিয়েছি, শুধু সায়রের স্কুটিতে মানে তেল ছিল না বলে আমরা রিফিল করে তারপরে এলাম। তার জন্য একটু দেরি হলো, রোদটা তার জন্য অনেক কড়া উঠে গেছে, কিন্তু ভাল লাগছে। মানে এমন কিছু গরম লাগছে না এখনো অবধি, বাট এরপর লাগবে। বাট প্রচন্ড খিদে পেয়েছে, এবার একটুখানি ঘুরে টুরে কিছু একটা খেতে হবে, চা বিস্কিট বা কিছু একটা, এটা ভাল লাগছে। তো ভিউ পয়েন্ট বলতে আসলে এই জায়গাটাকে সেরকমভাবে আলাদা করে সাজানো গোছানো কোনো ভিউ পয়েন্ট নয়। এই ব্রহ্মপুত্রর পাড়ে সুন্দর পাহাড়, এটাই হলো আসল ভিউ পয়েন্ট। তো আমরা ভাবলাম আরেকটু এগিয়ে যাই, দেখি আর কিছু আছে কিনা। তো চলো তোমাদের যেখানে গেছিলাম সেটা দেখাই। আরও সরু হয়ে গেছে রাস্তাটা, একটা পাহাড়, নদী, অসাধারণ ভিউ। তো দেখতে থেকো তোমরা। আমরা কত দূর এসছি, তাও কত কিলোমিটার চাপলাম আজকে সকাল থেকে? 20-25 হবে না? আবার ধরো 20-25 এখানে না 20-25 কিলোমিটারটা বোঝা যায় না। মানে আমাদের ওখানে যেমন 20-25 কিলোমিটার মানে একটা মানে বিশাল ডিস্টেন্স, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে এসছি এতটা, মানে এলাম, মানে এত ভালো রাস্তা না, কি বলবো, ফাঁকা রাস্তা এখন সকালবেলা। সায়র একটু মানে উঠতে একটু ভাবছিল যে হ্যাঁ, কিন্তু এক কথাতেই বলেছে হ্যাঁ নিয়ে যাবো, যেহেতু তেলটা ছিল না। বলছিল হ্যাঁ সকালবেলা কিছু খোলা থাকে না, কেন তুমি যাচ্ছ? কিন্তু আজকে যে সকালের এক্সপিরিয়েন্সটা হলো, এটা আমাদের কোনো দিনই হয়নি এতদিনে, খুব ভাল লাগছে। এই যে দূরে একটা পাহাড়, আহ কি সুন্দর চারিদিকে পাহাড়। হ্যাঁ, সব এই জায়গাগুলো ঘুরে, দূরে পাহাড়, ব্রহ্মপুত্র নদীরও ওই পারে পাহাড়, সব দেখে ঠেকে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, যাই একটু বিস্কিট খেয়ে নিই, তারপরে যদি কিছু খেতে পাই খাবো, কারণ একটা দোকানও পাওয়া যাচ্ছে না। তো ফাইনালি ধারাপুরে গিয়ে আমরা পেলাম হলো এই কচুরি না লুচি ছিল, হ্যাঁ এখানে পুরি বলে, পুরি আর সবজি। কি করব, কিছু করার নেই, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ধারাপুর থেকে আমরা টিফিনটা করে তারপর বাড়িতে যাব, কারণ বাড়িতে গিয়ে টিফিন বানিয়ে খাওয়ার মতো সত্যি কথা আর এনার্জি নেই। কারণ যতই হোক প্রায় 50 কিলোমিটার জার্নি করলাম আজকে। আর এই প্রেগনেন্সির সময় না মানে জার্নি করলে কোমরটা একটু ব্যথা করে, এটা বুঝতে পারি। আর তারপরে না বেশি রান্নাবান্না করতেও ইচ্ছা করে না যখন বেশি খাটনি হয়ে যায়, মানে জার্নি হয়ে যায় বা বেশি যাতায়াত করা হয়ে যায়। তো এর জন্যই ভাবলাম যে আজকে একটুখানি টিফিনটা বাইরে থেকে করে নিই, আর তারপর একটু ঘর দোর পরিষ্কার করার আছে আজকে, একটু যদি পারি করে নেবো, তারপর রান্না করে কিছু একটা খাওয়া যাবে। তো দেখি কি করি। এখন আপাতত পুরি আর সবজি দিয়ে আজকের টিফিনটা সারছি। স্বাধীনতা দিবসের প্যাকেট প্লেটে নিয়ে খাচ্ছি। আমি ফিরে এসে জম্মের ঘুমালাম 2-3 ঘন্টা, না 2 ঘন্টা। ওই টাইমে সায়র গেছিলো ফ্ল্যাগ হোস্টিং করতে, তাই প্যাকেট নিয়ে এসছে আমার জন্য, সেটাই খাচ্ছি। ঘুম থেকে ওটা খিদে পেয়ে গেছে আজকে। তারপরে ঘর পরিষ্কার করা হচ্ছিল, প্রচণ্ড মানে কি বলবো, ঘরদোর পরিষ্কার করার একদম হুজুগ পড়েছিল আমাদের। তো এমন ঘর পরিষ্কার করেছি যে রান্নাবান্নাই করা হয়নি, আর রান্নাবান্না করা হয়নি বলে কি খাবো, আর বানানোরও ইচ্ছা করছিল না, এত কোমর ব্যথা করছিল, কারণ বেশি জার্নি করে ফেলেছিলাম। তো দেখো ফ্যান চালিয়ে আমি এটা মুছছি, সায়র পরিষ্কার করছে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা লাঞ্চে যাব। তো এই এখন দেখতেই পাচ্ছ আমাদেরকে যে আমরা এরকম এখন চাচ্ছি একটুখানি কিছু খাবো বলে, এবার কোথায় খাবো ডিসাইড করতে পারছি না। তো ভাবলাম যে আজকে অ্যাসামিস থালি খাওয়া যাক, তো সেজন্য বানবাটিতে যাব। বানবাটি ধারাপুরে একটা রেস্টুরেন্ট আছে, ওটা হলো মানে অ্যাসামিস খাবার পাওয়া যায় ওখানে, অ্যাসামিস থালি। তো ডিসাইড করলাম যে ওখানেই খাবো, বেশ কাঁসার থালায় খেতে দেয়, বেশ ভালো লাগে। তো এর জন্য ভালোই হয়েছে রান্নাবান্না না করে, এমনিও নড়তে চড়তে এখন খুব একটু কষ্টই হয়, মানে আগের থেকে অনেক বেশি মানে চেহারাটা ভারী
হয়ে গেছে, যেরকম হয় আর কি বলবো। আর বেশি দিন বাকিও নেই, তো সেজন্য এখন একটুখানি ভাবছি যে ঠিক আছে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক বাইরে, এরপর তো সব কিছু একটু রেস্ট্রিকশানেই চলতে হবে। তো এই দেখো এসেছি বানবাটিতে, তো চলো তোমাদেরকে না থালিটা দেখিয়ে দিই কেমন। তো দেখো অনেক অপেক্ষার পর ফাইনালি থালিটা আসছে, সায়রের থালিটা এসে দেখতে পাচ্ছ, এই যে আমারও থালিটা এসে গেছে। তো আমি নিয়েছিলাম হলো মানে মাছের থালি, আর সায়র নিয়েছিল চিকেন থালি। তো চিকেন থালিটা তো যেরকম থাকে সব কিছু কমন থাকবে, শুধু চিকেন, আর ওরটায় আমারটায় মাছ ওরটায় চিকেন। তো এ দেখো এখানে সব রকম, এখানে যে অ্যাসামিজ পিটিকা, তারপরে ভাজি, তারপরে যত মানে যা যা চাটনি টাটনি থাকে দিয়েছিল, তার সাথে খাড় দিয়েছিল, আর একটা সবজি দিয়েছিল মানে কুমড়ো টুমড়ো দিয়ে, আর ডাল দিয়েছিল। আর এর সাথে আমার ছিল হলো মাছর বিলাহি ট্যাঙা, আর সায়রের ছিল হলো চিকেন। বিলাহি ট্যাঙা মানে হলো টমেটো দিয়ে মাছের একটা টক, আর মানে আমারটা হলো মানে মাছ দিয়ে টমেটো দিয়ে টক, আর সায়রেরটা হলো চিকেন, মানে ও চিকেনের ছিল, এই যে রাইট সাইডেরটা চিকেন আর লেফট সাইডেরটা হলো বিলাহি ট্যাঙা। তো খাওয়া দাওয়া সেরে প্রচণ্ড টায়ার্ড অবস্থাতে আমরা ফিরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে সারাদিন রেস্ট নিয়েছিলাম। তো তোমাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। টাটা।